নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিরামিষ ঝিঙে দিয়ে মুগের ডালের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এইভাবে একবার মুগ ডাল বানিয়ে দেখবেন, নিরামিষ দিনে একেবারেই জমে যাবে। রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে দেখে নিন কিভাবে খুব সহজেই আমি আজকে এই দারুণ স্বাদের ঝিঙে দিয়ে মুগের ডাল বানিয়ে ফেলবো। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু, যেটাকে আমি কেটে নিয়েছি। একটা ছোট সাইজের ঝিঙে, সেটাকেও কেটে নিয়েছি। 50 গ্রাম মুগের ডালকে আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এতে ডালগুলো ফুলে উঠবে। আর নিয়েছি অল্প আদা, সেটাকে আমি থেতো করে নিয়েছি। কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে, এক টুকরো দারচিনি, দুটো এলাচ, দুটো লবঙ্গ। এরপর এই সবগুলোকে আমি হালকা করে ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব, একবারে পুড়িয়ে ফেলবো না। দেখুন ভাজা হয়ে গেছে। এরপর এটাকে আমি গুঁড়ো করে নেব। কড়াই বসিয়ে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কেটে রাখা আলু, আর দিলাম হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলুটাকে আমি ভেজে নেব খুব ভালো করে, লাল লাল করে। প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে আলুটাকে আমি ভেজে নিয়েছি। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি তুলে রেখে দিলাম। ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, হাফ চামচ 5 ফোড়ন। ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড হতে দিয়েছি। দিয়ে দিলাম জল ঝরিয়ে নেওয়া মুগের ডাল। মুগের ডালটাকে আমি ভেজে নেব 2 থেকে 3 মিনিটের মতো। দেখুন ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙে। ঝিঙেটাকে মুগ ডালের সাথে মিশিয়ে নিলাম। দেখুন মেশানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো। আবারও ডাল আর ঝিঙে খুব ভালো করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এটাকে আমি ঢাকনা আটকে হতে দেব 5 মিনিটের জন্য। এতে ডালগুলো ফুলে উঠবে এবং ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়ে আসবে। 5 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি। দেখুন ঝিঙেগুলো নরম হয়ে গেছে আর ডালগুলো ফুলে উঠেছে। এর মধ্যে এরপর দিয়ে দিলাম থেতো করে রাখা আদা, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম ভেজে রাখা আলু, আর দিলাম অল্প জল। সব কিছুকে 2 মিনিটের মতো মিশিয়ে নেব। দেখুন মেশানো হয়ে গেছে। এরপর আবারও ঢাকনা আটকে দিয়ে এটাকে হতে দেব 5 মিনিটের জন্য। এইভাবে ঢাকনা আটকে রান্না করলে ডালগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। ঝোল যদি আপনারা বেশি রাখতে চান ডালে, তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আমি এখানে দিয়ে দিলাম জল। সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি এটাকে ঢাকনা আটকে হতে দেব 8 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি। দেখুন ডালগুলো খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে আর আলু ঝিঙে সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম হাফ চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, এতে এই ডালের স্বাদ ভালো হবে। নিরামিষ তরকারিতে চিনি দিলে খেতে ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিলাম ভেজে গুঁড়ো করে রাখা মশলা 1 চামচ, দিলাম হাফ চামচ ঘি। এতে এই ডালের গন্ধ ও স্বাদ দারুণ হয়। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আবারও এটাকে ঢাকনা আটকে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি। দেখুন ডালটা অনেকটাই কমে গেছে আর ডালটা আমার
রেডি হয়ে গেছে। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ ঝিঙে দিয়ে মুগের ডাল। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। নিরামিষ দিনে এরকম ডাল থাকলে ভাত রুটির সাথে একেবারেই জমে যাবে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।